10 জন সাহাবা নবীর হাতে কালেমাওয়ালা মুসলমান জান্নাতের টিকিট হাতে পাইছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী। কিন্তু মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ। অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? হাসরের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। কেমন নবী পাইছো জানো না? 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই। কেমন মায়ার নবীর উম্মত হইলা রে বাবা। আজকে 5 বেলার নামাজ না পড়িয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে তোমার আপনজনেরা গায়ের জামাটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। সবাই লাশটা ঘর থেকে নামাইয়া দিবে। আপনজনেরা পাগল হয়ে যাবে তাড়াতাড়ি কবরে রাখানোর জন্য। কেউ লাশটা পাহারা দেওয়ার জন্য রাজি হবে না। ওই কবরে যখন রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া বিদায় হবে, তখন তুমি আমি একা কবরের মধ্যে পড়ে থাকবো। মদিনার নবী বলেন, 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজির সুন্নাত অনুযায়ী যারা ইসলাম মেনে চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রবকে। দ্বিতীয় জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। নবীরে দেখাইয়া বলবে, চিনো? নবীর সুন্নাতওয়ালা দেখা মাত্র বলবে, ইনি তো মুহাম্মদ, আখিরি নবী। সাথে সাথে নবী বলেন, আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়া বলবেন, হে ফেরেশতা, আমার বান্দাকে আর ডিস্টার্ব করবা না। কবরের মধ্যে বেহেশতের বিছানাটা দিয়া দাও, কবরটারে বড় একটা বালাখানা বানাও, জান্নাতের সাথে রাস্তা খুলিয়া দাও। আমার বান্দা এখন আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত কেউ ডিস্টার্ব করবে না। নবী আফসোস করে বলেন, যারা ইসলাম ছাড়িয়া গুনাহ নিয়ে কবরে যাবে, এদেরকেও যখন 3টা প্রশ্ন করা হবে, তখন ওই গুনাহগারেরা জবাব দিতে পারবে না। একটা শব্দ শুধু বলবে, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবীজি বলেন, সাথে সাথে আল্লাহ গায়বী আওয়াজ দিবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আর প্রশ্ন করার সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। আমার দেওয়া আসমানের সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া পানি বাতাস ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, গাছের ফল খাইলো, নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের বয়ান করত, এক বেলার নামাজ পড়ে নাই। ওলামায়ে কেরামের সামনে গিয়া নামাজের তালিমও দেয় নাই। এখন আর দেরি না করিয়া কবরের মধ্যে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। আল্লাহ পাকের ওয়ার্ডারে 1টা না 2টা না 99টা সাপ কবরে আসবে। শুধু তাই না, নবী বলেন, আল্লাহ সর্বশেষ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগারকে 2 পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, পাজরের হাত চুরমার হয়ে যাবে। চরমনায়ের জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ও বাবারা, যদি তোমরা মনে করো কবরে কোনো আযাব হবেই না, তাহলে তুমিও মুক্তি পেয়ে গেছো, আমিও মুক্তি পেয়ে গেছি, কোনো টেনশন নাই। কিন্তু কবরে গিয়া যদি যাইয়া দেখো, বেনামাজির কবরে আযাব, বেপরদাওয়ালার গুনার কারণে আযাব, মিথ্যা কথা বলার কারণে আযাব হইতেছে। যদি না হয়, তুমিও মুক্তি, আমিও মুক্তি, কোনো টেনশন নাই। কিন্তু যদি কবরে আযাব হইয়াই পরে বলো, তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আর হবে বলিয়া তো প্রমাণ আল্লাহ হাদিসে বলছে, কোরআনেও বলেছে। আবার বাংলার জমিনে আল্লাহ মাঝে মাঝে নগদ কিছু নিদর্শনও দেখাইয়া দিছে। 30 বছর পরে কাফনের লাশ, কাফন সহ লাশ তাজা পাওয়া গেছে কবরে। সাদা কাফন একটা দাগও লাগে নাই। বাংলাদেশের কবরের মধ্যে পাওয়া গেছে লাশ। 30 বছর পর কাফনে দাগ লাগে নাই।
আবার কত কবরে দেখা গেল আগুন জ্বলে, আবার কত কবরে দেখা গেল আগুনের ধোঁয়া দেখা যায়, আবার কত কবরে দাফন করছে, গরুর গোয়াল ঘর ছিল পাশে, দাফন করিয়া সবাই চলে গেছে, গরুর দড়ি সিরিয়া পালায় গেছে। কবরের আযাব নবী বলেছেন সবাই দেখে, মানুষ আর জিনেরা দেখে না। ওই গরুতেও দেখে, কুকুরেও দেখে। কবরের আযাব দেখে গেউ গেউ করে রাত্রে চিল্লায়, গরুতে সহ্য করতে পারে না। এই বাংলার জমিনে যত লাশে আগুন দেখা গেল, কবরে ধোঁয়া, সব হলো বেনামাজির লাশ। আর যত কবরের কাফন সহ তাজা পাওয়া গেল, সব হলো নামাজিওয়ালাদের লাশের কবর। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো রে বাবা। দুনিয়ার যার পিছনে পড়িয়া আল্লাহকে ভুলিয়া নবীর সুন্নাত ছাড়িয়া চলো, কেউ কিন্তু তোমার আমার আপন হবে না। কই মা কই বাবা এক এক করে সব চলে গেছে, সবাই চলিয়েই যাবে, আমিও যাব। এই যাওয়ার আগে এখনো সময় আছে, তওবা করিয়া নাও। মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না। স্কুল কলেজে পড়বো, বাধা নাই, তবে নামাজ ছাড়বো না। মা বাবার দোয়া নিয়ে চলবারে যুবক। মা বাবার দোয়ার কারণে পরীক্ষায় নাম্বার পেয়েছো, মা বাবার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার থেকে দোয়া নিয়ে চলবা, আলেম ওলামাদের দোয়া নিয়ে চলবা, বিরোধিতা করবা না, বেয়াদবি করবা না, এবং দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না। পিছনে যদি অন্যায় করিয়েই থাকো, আমার মাওলা বড় দয়ার মালিক, তার কাছে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, অন্যের হক নষ্ট করেছি, কত মানুষের টাকা আত্মসাৎ করেছি, কত মানুষের জমিন আমি জবরদখল করেছি। আজকে থেকে আর গুনাহ করব না রে আল্লাহ, কারো হক নষ্ট করব না, জবান দিয়া গালি, মিথ্যা, গীবত, শিকায়াত করব না। আলেম ওলামাদের পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তরে নিয়ে থাকে, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, আল্লাহর খাঁটি মুহাব্বতে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন। দাড়িওয়ালা নামাজি নবীর তরিকাওয়ালা বানাইয়া দেন। উলামায়ে কেরামের কথা মতো আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে হাত তুলেছি রে আল্লাহ। খোলা আকাশের নিচে তাকাইয়া দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, কত ব্যবসা, চাকরিজীবীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আমার কলিজার যুবক ছাত্র ভাইরা হাত তুলেছেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন।
আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসায় বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন দিলের নেক আশা পূরণ করে দেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শের আদলে কবুল করে নেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের সিনায় হেদায়েতের নূর দান করেন। আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন, মোবাইলের গুনাহের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানায় দেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ আদর্শ সন্তান বানায় দেন। আয় আল্লাহ যে যেই লাইনে লেখাপড়া করে নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন, সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন, আমাদের জান মাল হাল পরিবার ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় আল্লাহ চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ দিলের নেক আশা পুরায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ও আল্লাহ জানি নে ময়দানে কারায়তি বাবা হারা মা হারা অসহায়, আয় আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা কুদরতের হাতে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন, উলামায়ে আহলে হকের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ ইসলামের ব্যানার ওয়ালা দুশমন থেকে হেফাজত করেন, আমাদের ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, মিথ্যা মামলায় জড়িতদেরকে কুদরতের হাতে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে দেন। আয় আল্লাহ যারা যেই নিয়তে দোয়া চেয়েছেন সকলের নেক দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন মা অসুস্থ সুস্থ করে দেন, আমাদের সবার ঘরের রোগীদেরকে সুস্থ বানায় দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আল্লাহ আয় আল্লাহ মাহফিলের বরকতে এলাকার সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থ করে দেন, হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, রিয়া হাসাদ কিবির থেকে ইখলাসের সাথে হেফাজত করেন। আল্লাহ সারা দুনিয়ায় নিরাপদে খেদমতের জন্য কবুল করে নেন। উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহমত বাড়ায় দেন। আল্লাহ আয় আল্লাহ মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দেন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শান্তভাবে যদি কেউ দেখা করতে চান শান্তভাবে, তাহলে দেখা করবো, নাহলে চলে যাব। আমার হাতের বাম দিক থেকে এসে ডানে যাবেন, স্টেজে সাক্ষাৎ হবে না, একটু পরে।
স্টেজে না, বাম দিক থেকে এসে ডানে যাবেন, মোবাইলে ছবি তুলবেন না। আর ঢাকাতে আমার মাদ্রাসায় কেউ দান করতে চাইলে আমার হাতে সাক্ষাতের সময় দিয়ে দিবেন। মোবাইলে ছবি তুলবেন না, বাম দিক থেকে, আমার হাতের বাম দিক থেকে লাইন দিয়া ডান দিকে সাক্ষাৎ করতে করতে যাবেন। মোবাইলে ছবি তুলবেন না, স্টেজে ভিড় করবেন না।